হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমি পবিতা চলে এলাম আবার একটি মিনি ব্লগ নিয়ে। বন্ধুরা, 2 দিন আগে বলেছিলাম যে আমি কাতল মাছের মাথা নিয়ে আসি, কচু শাক দিয়ে রান্না করবো। কাতল মাছের মাথা সবসময় পাওয়া যায় না, তাই আর আমার বর তো বাড়িতে থাকে না, তাই আমি আগেই মাথাটা নিয়ে আসি। মাথাটা নিয়ে এসে ভেজে রেখে দিয়েছি। আর এই ভিডিওটি কিন্তু আজকের না, এই ভিডিওটি হচ্ছে কালকের। আর আজকে আমি ভিডিওটি পুরোপুরি এডিট করতেছি। প্রথমে আমি কচু শাকগুলো ধুয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। তারপর রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সোমবারে দিয়ে দিলাম কালো জিরে। আর এবারে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে এবার একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিলাম। ঢাকানা হয়ে গেছে। তারপর আমি মাছের মাথাগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি একটা ছেন্তি দিয়ে। গুঁড়ো করা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনা তুলে নিয়ে দিয়ে দিব গুঁড়ো করা মাছের মাথাগুলো। তো বন্ধুরা দেখো, এই যে গুঁড়ো করা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবারে কিন্তু একটু ভালো করে নেড়েচেড়ে নেব। আর নাড়াচাড়া হয়ে গেলে আমার কিন্তু কচু শাক অলরেডি কিন্তু কষানো হয়ে যাবে। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত। আর আমার কচু শাক যদি হয়ে যায় তাহলে আমার কোনো তরকারি লাগে না। আর কচু শাক দিয়ে আমি কিন্তু এক থালা ভাত খাবো। তো বন্ধুরা, আমার বরের কিন্তু সবথেকে প্রিয় কচু শাক। তো বন্ধুরা, তোমরা কে কে কচু শাক খেতে ভালোবাসো একটু কমেন্টে কিন্তু জানাবে। তারপর আমি একটা নিয়ে নিলাম থালার মধ্যে ভাতটা বেড়ে নিলাম। ভাত বাড়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব মাগুর মাছের ঝোল আর কচু শাক। তো বন্ধুরা, যেহেতু আমি কচু শাক রান্না করেছি, তাই আমি কচু শাকটা দিয়ে দিলাম আর মাগুর মাছের ঝোলও দিয়ে দিলাম। ভাত বাড়া হয়ে গেছে। এবারে দিতে গেলাম আমার ছোটো মেয়েকে দিয়ে বললাম, খেয়ে দেখতো কীরকম হচ্ছে। সো গাইস, আজকে আমি এতটুকু। ওকে, টাটা, বাই বাই।